2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের ষষ্ঠ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ টেস্ট পেপার থেকে এর আগে আমি এসি 25, এসি 68, এসি 132, এসি 153, এসি 177 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র করে দিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। তো আজকে আমি আলোচনা করব এসি 192 পাতার এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ নিয়ে। তো প্রথমেই আসি এমসিকিউ থেকে। এমসিকিউ একের দাগের এক যে প্রশ্নটি, আর্যাবর্তের বর্ণনায় কোন পাখির কথা উল্লিখিত হয়েছে? এখানে ডি এর দাগের উত্তরটি হবে চকর। দুইয়ের দাগের প্রশ্নটি হলো সমানহ সেব্যতয়া নাকলোকস্য। নাকলোক বলতে কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হবে সি এর দাগের স্বর্গলোক। তিনের দাগের প্রশ্নটি হলো অলিপর্বার ভাইয়ের নাম কি? এর দাগের উত্তরটা হবে কশ্যপ। চারের দাগের প্রশ্নটি হলো বিংশত দ্বয়ম পদের অর্থ কি? সি এর দাগের উত্তরটা হবে 40। এরপর আসি পদ্যাংশ থেকে। পদ্যাংশ থেকে পাঁচের দাগের যে প্রশ্নটি হলো স্তোত্র কথাটির আক্ষরিক অর্থ কি? বি এর দাগের উত্তরটা হবে স্তব। ছয়ের দাগের প্রশ্নটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় কোথায় খ্যাত? সি এর দাগের উত্তরটা হবে বেদাদি শাস্ত্রে। সাতের দাগের প্রশ্নটি হলো কর্মযোগ পাঠ্যাংশটি কোথা থেকে সংগৃহীত? ডি এর দাগের উত্তরটা হবে শ্রীমদ্ ভগবদ গীতা। আটের দাগের প্রশ্নটি হলো লোক সংগ্রহম এবাপি, লোক সংগ্রহ কথাটির অর্থ কী? সি এর দাগের উত্তরটা হবে জনকল্যাণ। নাট্যাংশ থেকে নয়ের দাগের প্রশ্নটি হলো মহারাজ ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি? না, বি এর দাগের উত্তরটা হবে কনকলেখা। দশের দাগের প্রশ্নটি হলো কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? সি এর দাগের উত্তরটা হবে বসন্ত। 11 দাগের প্রশ্নটি হলো বিস্মৃতং চ ময়া কিং কর্তব্যম, কে কর্তব্য ভুলে গেছে? এর দাগের উত্তরটা হবে কৌমুদী। 12 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে ইন্দ্রবর্মার অনুচরের নাম কি? এর দাগের উত্তরটা হবে প্রমোদ। এরপর আসে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস 13 দাগের যে প্রশ্নটি হলো মৃচ্ছকটিকম এর রচয়িতা কে? এর উত্তর হবে শূদ্রক। এখানে কোনো অপশন দেয়নি, আমি ওই জন্যই শুধু উত্তরটাই দিয়েছি। 14 দাগের প্রশ্নটি হলো চরক সংহিতার একজন টিকাকার হলেন কে? না, সি এর দাগের উত্তরটা হবে চক্রপাণি দত্ত। 15 দাগের প্রশ্নটি হলো কালিদাস পূর্বযুগের একজন বিখ্যাত সাহিত্যিক হলেন, এর দাগের উত্তরটা হবে ভাস। এরপর আমরা যাব এসিকিউতে। 2 দাগের 1 গদ্যাংশ থেকে ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি চম্পু কাব্যের নাম লেখো। ত্রিবিক্রম ভট্ট রচিত দুটি চম্পু কাব্যের নাম হলো 1 নম্বর নলচম্পু, 2 নম্বর হচ্ছে মদালসা চম্পু। 2 দাগের প্রশ্নটি হলো আর্যাবর্তের নদী তটের রং কেমন ছিল? আর্যাবর্তে অবস্থিত নদী তট ছিল ভগবান শিবের জটাজুটের মতো পীত অর্থাৎ হলুদ ও নীল পদ্মের পরাগসমূহ থেকে নির্মিত সুন্দর হংস সদৃশ চঞ্চল চকর ও সারসসমূহের দ্বারা শোভিত। 3 দাগের প্রশ্নটি হলো তয় সমং ব্যভজত কাদের মধ্যে কি সমান ভাগে ভাগ করলেন? বৃদ্ধ পিতা তার সামান্য সম্পদ কশ্যপ ও অলিপর্বার মধ্যে সমান ভাগে ভাগ করলেন। 4 দাগের প্রশ্নটি হলো অলিপর্বার কয়টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত? এর উত্তরটা হবে অলিপর্বা 3টি গাধা নিয়ে বনে কাঠ কাটতে যেত। এরপর আসি পদ্যাংশ। পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রিয়ানি সংযম্য, কর্মেন্দ্রিয় কয়টি? না, কর্মেন্দ্রিয় 5টি, বাক পানি পাদ পায়ু এবং উপস্থ। 6 দাগের প্রশ্নটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। 7 দাগের প্রশ্নটি হলো গঙ্গার স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ কি? গঙ্গার স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ হলো পুনর্জন্ম লাভ করতে হয় না। 8 দাগের প্রশ্নটি হলো কুরু কৃপয়া ভবসাগর পরম, ভবসাগর বলতে কি বোঝানো হয়েছে? ভবসাগর বলতে সংসার রূপ সাগরকে বোঝানো হয়েছে। এরপর আসে নাট্যাংশ। নাট্যাংশ থেকে 9 দাগের যে প্রশ্নটি হলো কোন তিথিতে বিয়ে হবে রাজার? এর উত্তরটা হবে অমাবস্যা তিথিতে বিয়ে হবে রাজার। 10 দাগের প্রশ্নটি হলো নম ভবত ইন্দু শর্মন, কে নমস্কার করেছেন? রাজা ইন্দ্রবর্মা প্রজা ইন্দু শর্মাকে নমস্কার করেছেন। 11 দাগের প্রশ্নটি হলো অতঃ জনকস্য তে আদেশঃ, কার আদেশের কথা বলা হয়েছে? পিতা ইন্দু শর্মার আদেশের কথা রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে পালন করতে বলেছেন।
12 দাগের প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কি? বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস এ মিড সামার নাইটস ড্রিম। এরপর আসে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস 13 দাগের যে প্রশ্নটি হলো ভাসের রামায়ণমূলক দুটি নাটকের নাম লেখো। না, ভাসের রামায়ণমূলক নাটক দুটি হলো প্রতিমা নাটক ও অভিষেক নাটক। 14 দাগের প্রশ্নটি হলো কাকে গুপ্ত যুগের নিউটন বলা হয়? আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। 15 দাগের প্রশ্নটি হলো ঋষি কণ্বের আশ্রম কোন নদীর তীরে অবস্থিত? ঋষি কণ্বের আশ্রম ছিল মালিনী নদীর তীরে। এরপর আসি আমরা ব্যাকরণ। ব্যাকরণের প্রথমে কারক রয়েছে আমার 5 দাগের এ, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, মাতার নিচে দাগ আছে, তৎপ্রযোজক ও হেতুশ্চ সূত্রানুসারে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে। বিয়ের দাগের প্রশ্নটি হলো শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, শ্রমের নিচে দাগ আছে, তো বিনা অব্যয়যোগে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সিয়ের দাগের প্রশ্নটি হলো কলহেন অলম, অলম অব্যয়যোগে করণে তৃতীয়া বিভক্তি হয়েছে। ডিয়ের দাগের প্রশ্নটি হলো কেশেষু চর্মনিং হন্তি, কেশেষুর নিচে দাগ আছে, নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে। ইয়ের দাগের প্রশ্নটি হলো প্রাসাদাৎ প্রেক্ষতে নদীম, লপ লপে কর্মণ্যধিকরণে চ নিয়মানুসারে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপর আসি 6 দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এর দাগের প্রশ্নটি হলো অহিনকুলম, অহস্য নকুলাস্য, সমাহার দ্বন্দ্ব সমাস। বিয়ের দাগের প্রশ্নটি হলো দেশান্তরম, অন্যহ দেশহ, নিত্য সমাস। সিয়ের দাগের প্রশ্নটি হলো সিংহাসনম, সিংহ চিহ্নিতম আসনম, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর আসি 7 দাগের নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্যগুলি নির্ণয় করতে হবে। এর দাগে যেটা রয়েছে ইয়াজাতি অপরের জন্য যজ্ঞ করে, ব্রাহ্মণ নৃপায় ইয়াজাতি, ইয়াজাতে নিজের জন্য যজ্ঞ করে, মুক্তয়ে ইয়াজাতে ঋষিহি। বিয়ের দাগেরটা হলো শূদ্রা, শূদ্র জাতীয় নারী, শূদ্রা শিবং পূজয়তি, শূদ্রী শূদ্রের স্ত্রী, শূদ্রী শূদ্রেণ সহগচ্ছতি। সিয়ের দাগের প্রশ্নটি হলো মিত্রাহ, মিত্র মানে হচ্ছে সূর্য, মিত্রাহ গগনে উদেতি, মিত্রম মানে বন্ধু, রাহুলহ মম মিত্রম। এরপর আসি 8 দাগের এক কথায় প্রকাশ। এর দাগের প্রশ্নটি হলো আচার্যস্য পত্নী, এর উত্তর হবে আচার্যানি। বিয়ের দাগের প্রশ্নটি হলো মহৎ অরণ্যম, এর উত্তর হবে অরণ্যানি। সিয়ের দাগের প্রশ্নটি হলো জনানাং সৌমুহ, এর উত্তর হবে জনতা। ডিয়ের দাগের প্রশ্নটি হলো পিতা ইব আচরতি, এর উত্তর হবে পিতৃয়তি, অতে পিতৃয়তে। ডিয়ের দাগের প্রশ্নটি হলো কুটিলং গচ্ছতি, এর উত্তর হবে জঙ্গম্মতে। সর্বশেষ 9 দাগের যে পরিনিষ্ঠিত রূপ, 9 দাগের এ অন্তিকযুক্ত ইয়সুন, এর উত্তর হবে নেদিয়স, হসন্ত ঠিকঠাক দেবে। বিয়ের দাগের প্রশ্নটি হলো আপ সন লটতি, এর উত্তর হবে ইপসতি। সিয়ের দাগের প্রশ্নটি হলো স্থা যুক্ত সন যুক্ত লটতি, এর উত্তর হবে তিষ্ঠাসতি। ডিয়ের দাগের প্রশ্নটি হলো রঘু যুক্ত অন, এর উত্তর হবে রাঘব। ইয়ের দাগের প্রশ্নটি হলো বহু যুক্ত ইমনিস, এর উত্তর হবে ভুমন। তো আজকে এসি 192 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র শেষ হলো। খুব শীঘ্রই এসি 213 পাতার এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র আসবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আর এই ভিডিওগুলো সকল বন্ধুদের শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে। ধন্যবাদ।